দেখুন মাত্র 30 মিনিট পর এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ডোটার ভেতর থেকে বাতাস বের করে নিচ্ছি। আপনারা যদি আমার স্টেপগুলো এভাবে ফলো করে এটা তৈরি করা খুব সহজ। এটা তৈরি করতে পারবে। এরপর একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এটাকে একইভাবে বেলে নিয়ে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। ঠিক একই প্রসেসে সবগুলোকে এইভাবে পেঁচিয়ে মোল্ডে রেখে দিচ্ছি। মোল্ডে পাউরুটি শেপগুলো দেওয়া শেষ হয়েছে। এখন এগ ব্রাশ করে নিচ্ছি। ওপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এতে করে পাউরুটিটা দেখতে সুন্দর আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এটা এখন বেক করার জন্য সম্পূর্ণভাবে রেডি। চলে যাচ্ছি চুলায়। ছাড়াই সিলভারের একটা ঢাকনা দিয়ে এমনভাবে ঢাকতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি পাউরুটিটা খুব সুন্দর মতো ফুলে উঠেছে। চেপে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে রুটিটা তৈরি হয়েছে। আর ভেতরটাও ভেঙে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।